অগ্নি দুর্ঘটনায় তদন্তে সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা দিবে ইতালি স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে শিক্ষিত জনগোষ্ঠীকে উৎপাদনমুখী করতে হবে বলেন মঈন খান। অন্যদিকে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নাহিদ ইসলাম। আরও জানিয়ে দিব, বিএনপি ক্ষমতায় গেলে কে হচ্ছেন প্রধানমন্ত্রী, স্পষ্ট করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে অগ্নি দুর্ঘটনায় তদন্তে সক্ষমতা বাড়াতে ইতালি প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ প্রদানের আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে গত ১৬ অক্টোবর ইতালির রোমে আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকে একথা জানানো হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষ স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইতালির পক্ষে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি নেতৃত্ব দেন। আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পরিচালক ফয়সাল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতালির ইন্টেরিয়র মিনিস্টারদের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অনিয়মিত অভিবাসন, মানব পাচার, অর্থ পাচার ও আর্থিক অপরাধ প্রতিরোধে এবং অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বৃদ্ধি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে উভয় দেশে অভিবাসন ব্যবস্থাপনা ও পাচার রোধে যৌথ নিরাপত্তা সংলাপ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযান পরিচালনার বিশেষ সম্মত হন। এছাড়া বৈঠকে মানব পাচার মোকাবেলায় যৌথ টাস্ক ফোর্স গঠন, ভুক্তভোগীদের পুনর্বাসন ও বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রদায়ের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বৈঠকে আর্থিক অপরাধ প্রতিরোধে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি এমএলএটি ও প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করা হয়। পাশাপাশি ফরেনসিক তদন্ত ও সম্পদ পুনরুদ্ধারের সক্ষমতা বৃদ্ধি উদ্যোগের বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশের অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়াতে ইতালি প্রযুক্তি সহ সহায়তা ও প্রশিক্ষণ প্রদানের আশ্বাস দেন। বৈঠকটিতে বাংলাদেশ স্বরাষ্ট্র উপদেষ্টা ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ সহযোগিতা ও অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, শিক্ষিত জনগোষ্ঠীকে উৎপাদনমুখী করতে হবে। শনিবার 18 অক্টোবর বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল বিএআরসি মিলনায়তনে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের ইআরআই উদ্যোগে সোসিও ইকোনমিক লেভেল পয়েন্ট ইন বাংলাদেশ থ্রু ডিবেট প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বিএনপি সিনিয়র এই নেতা বলেন, দেশের উন্নয়ন প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না। নিশ্চিত জনগোষ্ঠীকে উৎপাদনমুখী কর্মসংস্থান বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। 1 কোটি তরুণকে কারিগরি ও ভোকেশনাল শিক্ষা দিয়ে কর্মে নিয়োজিত করতে বিএনপি কর্মপরিচালনা দিয়ে এগিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত যুবকের হাতকে কর্মী হাতে রূপান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মঈন খান। সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, আজকের প্রেক্ষাপটে বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতো নেতৃত্ব চাই। বাংলাদেশ তার দিকে তাকিয়ে আছে। আমি শিক্ষকদের বলতে চাই, আপনাদের জাতীয়করণ ভাতা বাড়ানো সহ কোনো কিছুর জন্য চিন্তা করতে হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রথম গুরুত্ব শিক্ষায়। আমি যখন শিক্ষামন্ত্রী ছিলাম তখন তিনি কোনো দায়িত্বে ছিলেন না, কিন্তু প্রতিনিয়ত তিনি নির্দেশ দিয়েছিলেন কিভাবে শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করা যায়। সেমিনারে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বুটেক্স উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জুলহাস উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউর হায়দার, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন, বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া উপস্থিত ছিলেন। জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী লীগ ফাঁসিক বাহিনী সংসদ এলাকায় বিশৃঙ্খলা করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার 18 অক্টোবর রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ নিন্দা জানান নাহিদ। একই সঙ্গে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। নাহিদ বলেন, হয়তো ভুলবশত বা তথ্য না থাকার কারণে সালাউদ্দিন আহমেদ এমনটা বলেছেন। জুলাই অভ্যুত্থানের সময়
সময় সালাউদ্দিন আহমেদ দেশে ছিলেন না, রাজপথ ছিলেন না, তিনি জানেন না কে রাজপথ ছিল, কারা লড়াই করেছিল, কারা লুটের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। আতকুর গাজী যার হাত কাটা গিয়েছিল, হাতে তখন ফ্যাসিস্টের দোসর বলা হয়। শহীদ মিনার মীর যুদ্ধের বাবাকে আওয়ামী ফ্যাসিস্টের দোসর বলা হয়। তাদের যে কোনো দাবির প্রেক্ষিতে সেটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক। বক্তব্য শেষে সালাউদ্দিন আহমেদকে তার ওই বক্তব্য প্রত্যাহার করে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এনসিপি নেতা নাহিদ ইসলাম। আগামী নির্বাচনে দেশের জনগণের রায় নিয়ে বিএনপির রাষ্ট্র ক্ষমতায়ন গেলে প্রধানমন্ত্রী পদ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 10 অক্টোবর রাজধানীর গুলশানের নিজ বাসভবনে বাংলাদেশ সংবাদ সংস্থার বাসর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে একথা জানান বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন তাহলে তো তিনি হবেন। তার অনুপস্থিতি আমাদের চেয়ারম্যান তারেক রহমান হবেন। এ ব্যাপারে কোনো দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্ব নেই। নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা নিয়ে তিনি বলেন, যথেষ্ট আস্থা আছে। আমরা এখন পর্যন্ত যা দেখেছি আমি মনে করি যে তারা একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে। নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি নিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রোপাগান্ডা শুরু হয়েছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি প্রস্তুত নয়, বিএনপিতে ক্যাডেট নেই, এখনো ক্যাম্পেইন শুরু করতে পারেননি, এগুলো ঠিক না। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি বলেন, যখন ফ্যাসিজম ছিল তখন কিন্তু নির্বাচন বিএনপি গেছে, 18তে বিএনপি নির্বাচন গেছে, এখন তো বিএনপি অনেক বেশি প্রস্তুত। বিএনপির তৃণমূলের পর্যায়ে নেতাকর্মীরা অনেক বেশি সজাগ ও অ্যাক্টিভ। জনগণের কাছে গিয়ে তারা দলের জন্য কাজ করছে।